নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। তো ভাত তো 1 ফুট হয়ে গেছে, আর এখানে ডালটা ভিজিয়ে দিলাম। আজকে মটর ডাল করব। আর এই যে জল খেয়ে নেবো এখন। খেজুর, আজকে আর বাদাম ভিজাতে ভুলে গেছি, তো খেজুর দিয়ে জল খেয়ে। তো এই যে দেখো মটর ডালটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, ফোড়ন দেওয়াও হয়ে গেছে। আদা, শুকনো লঙ্কা আর জিরে আর তেজপাতা দিলাম। তো চা ওদিকে করে নিয়েছি, দেখো চা খেতে চলে এসেছি। আর ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে নিয়েছি। তো চাটা খেয়ে তারপরে আবার আসছি। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে সকল বন্ধুরা আমার পরিবারের নতুন এসেছো, আমাকে সময় দেবে 24 ঘন্টা, তারপরে আমি তোমাদের পরিবার থেকে ঘুরে আসব। তো সবাই সময় না দিলে কি করে ঘুরে আসবে পরিবার থেকে। তো দেখো এই যে পটল ভাজা চাপিয়ে দিলাম। তো যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও কমেন্ট করো, আর একটা লাইক দিও। তোমাদের একটা লাইকে আমি ভিডিও করার আগ্রহ পাই। তো যে দেখো রান্না হয়ে গেছে, পটল ভাজা আর শাপলার ঝোল, ডাল। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য যে ভাত বেড়ে নিয়েছি, এখন খেতে দিয়ে দেবো। তো ওনাকে খেতে দিয়ে দিয়েছি, উনি খাচ্ছে। আর আমি এখানে যে চিড়ের পোলাওটা করে নিচ্ছি, টিফিনে দেব। তো আদা, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম কুচি করে তেলের উপরে। তারপরে চিড়েটা ধুয়ে দিয়ে দিয়েছি। তো যে লবণ, চিনি আর এই কিশমিশ দিয়ে দিলাম। তো ভালো করে যে নাড়াচাড়া করে নামিয়ে নেব, আমার চিড়ের পোলাও রেডি হয়ে যাবে। তো একটা টিপস বলি বন্ধুরা, চিড়েটা ভিজানোর পর একটু চিনি দিয়ে মেখে নেবে, তাহলে দেখবে চিড়ের পোলাওটা বেশ ঝরঝরা হবে। তো যে রেডি হয়ে গেছে, আমি টিফিনে ভরে দিয়েছি। তো তোমাদের দাদা ভাই তো চলে গেছে। তো আজকে আবার মাসি আসবে না। তো এই যে এখন ছাদে চলে এলাম, এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এখন এই যে মেলে দিতে চলে এলাম। তো আজকে আমাকে সব কাচা ধোয়া মোছা কাজ করতে হবে, মাসি আজকে ছুটি নিয়েছে। তো ছাদে থেকে নেমে এসেছি, ফুল তুলে নিয়ে এলাম। তো এই যে ঘরটা মুছে নেবো, মাসি তো আসবে না, তো আমাকেই মুছতে হবে। মুছে তারপরে চান করে পুজো দেবো। আর শরীর খারাপ যতই হোক বন্ধুরা, আমাদের এই যে হাউস ওয়াইফদের ঘরের কাজগুলো কিন্তু করতেই হয়, কিছু করার নেই। খেতে হলে তো করতেই হবে, তাই না বন্ধুরা বলো? তো এই যে ঘরটা মুছে নিই। তো এই ভিডিওটা সেই 5 সেপ্টেম্বরে করা ছিল, তারপরে তো শরীর খারাপ হয়ে গেল, আর ভিডিও দিতে পারিনি। ভিডিও জমেছিল। তো যে এক এক করে ভিডিওগুলো ছাড়বো। তো এখন তো দুপুর, এখন মোটামুটি ঠিকই ছিলাম। হ্যালো বন্ধুরা, এখন বাজে 11টা 40। তো কারেন্ট নেই, সেই 10:30টায় কারেন্ট গেছে।
এখনও তো কারেন্ট এলো না। আর আজকে মাসি আসবে না, ওর জন্যই আমি জামা কাপড় তাড়াতাড়ি ধুয়ে ছাদে মেলে দিয়ে এলাম, ঘরটাও মুছে নিলাম। তো কালকে সন্ধ্যার থেকে গাটা কেমন যেন করছে, কেমন সর্দিও লেগে গেছে, গলাটাও ব্যথা করছে, গাটাও কেমন যেন শিরশির শিরশির করছে। জ্বর আসবে কি না ভগবান জানে। এখন তো ঘরে ঘরে প্রায় শরীর খারাপ হচ্ছে। তো এখন ওই রান্নাঘরটা পরিষ্কার করে চান করে নেব। আর আজকে তো শিক্ষক দিবস, আবার মহরম না কি যেন আছে, ওর জন্য ছুটি অনেক স্কুল, কিন্তু তোমাদের দাদা ভাইদের কি যেন দরকার আছে স্কুলে, ওর জন্য গেল। হয়তো ক্লাস হবে না, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে আমি কি কাজকর্ম করি। আবার আজকে দিদি বাড়িতে নিমন্ত্রণ আছে, বড় ভাগ্নের মেয়ের জন্মদিন। কয়দিন আগে গেল ছেলের জন্মদিন, আজকে আবার মেয়ের জন্মদিন। তো চলো সঙ্গে থাকো। দেখো চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে আবার একটু ফুটেছে ফুল, নয়নতারা, আর দিদির ঘরের থেকেও এনেছি ফুল। তো বন্ধুরা, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 1:45। তো খেয়ে নেব। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে দেখো জল চলে এসছে। তো এই যে খাবারের জলটা নিয়ে নেবো। আজকে অনেকটা দেরি করেছে জল দিতে, আজকে আর সকালে জল দেয়নি। এখন তো প্রায় 4টা বেজে গেছে, জল দিল। তো খাবারের জল নেওয়ার পর পাইপটা লাগাবো। তো সকাল থেকে ভালোই ছিলাম বন্ধুরা। তো ভাগ্নের মেয়ের জন্মদিন আছে, যাব। তো এই যে দেখো রেডি হয়ে গেছি। এখন থেকে একটু একটু শরীরটা খারাপ লাগছিল আর কি। তো যেতে হবে। তো এই যে এখন বাজে 9টা। তো তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। তো দেখো এই যে দিদির ঘরে চলে এসেছি, বড় ভাগ্নের মেয়ের জন্মদিন আজ। আর কেউ বাকি নেই, মামা ছোট মামা যখন চলে এসছে কাছে এদিক করে বসাচ্ছি। এটা মাঝখানে বসাবো তো, কি এগুলো এখন লাগাবো না? হ্যাঁ ওগুলো লাগাও, আমি ওইটার কথা বারণ করছি। ভাগ্নে সব কিছু রেডি করে নিল আর কি, সব রেডি হয়ে গেছে। এই যে বার্থডে গার্লও চলে এসছে, হ্যাঁ সব এখন বসবে। এই যে দেখো সবাই বসে পড়লো, এখন ছবি শ্যুট হচ্ছে। আমি বসে বুঝে বুঝে ফটো তুলবো, মানে তো ক্যামেরাটা অন করতে করতে দেরি হয়ে গেল। দিদি ধান দুব্বা দিয়েছে। তো এই যে এখন এই যে মিষ্টি মুখ করালো, তারপরে একে একে সবাই আমরা ধান দুব্বা দেবো। সবাই সবাই পড়াশোনা ভালো করবে, ভালো কথা বলবে। ভারত মাম, মাম তুমি ওইখানটা বসো না, ফটো তো ভালো উঠবে। বাবা তুমি কাছে চলে আসো, পিসির পাশে গিয়ে বসুন না, বা ওইদিকে তো বড় ভাগ্নে বৌমা সবাই ধান দুব্বা দিল। তো এখন এই যে তোমাদের দাদাভাই ধান দুব্বা দিচ্ছে। মজুরি
কিন্তু মামার বুঝতেই ভালো আছে কানেরটা দেখা যাচ্ছে না কি করছো বুঝতেই পারছে না এখানে দেখে যে এটা ঝুঁকে ভালো জিনিস হয়নি গো। এই পরিস্থিতি ছবিটা বের করে নিয়ে আসছে। কানেরটা ভালো আছে। তো বন্ধুরা, আমাদের বার্থডে সেলিব্রেশন কেমন লাগে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো। আমরা দুবারই মিলে এরকম করে বার্থডে সেলিব্রেশন করি আর কি। এই তো হাসি মুখে খাওয়া। তোমার আছে হ্যাঁ मेरा ड्रेस में देखूंगा এই না মঞ্জু মঞ্জুরি ईशा ঠিক আছে এই মা এটা না ये क्या কোন কালার बेचारा घाम में से कहीं তো ধান ধোবা পর্ব শেষ হলো, এখন কেক কাটা হবে। তো এই যে মোমবাতিটা ধরিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই। এদিকে হ্যাপি বার্থডে করে দেবো, ফুল দেবে, ব্যাস হয়ে যাবে। কয় মামু এই এটা একটু ছবি তুলে নাও। কি ছুরি কি ছুরি ছবি তো এখানে আর ভয়েস রাখতে পারিনি, এখানে শব্দ হচ্ছিল। তো কেক কাটা তো হয়ে গেল, কেক খাওয়া হয়ে গেল। তো এই যে এখন ভাগ্নে বউ খেতে দিচ্ছে, বাচ্চাদেরকে এখানে বসিয়েছে। আর তোমাদের দাদা ভাই ভাগ্নে ওরা টেবিলে বসেছে। তো ফ্রায়েড রাইস করেছে, তারপরে পনিরের একটা রেসিপি হয়েছে, তারপরে ফুলকপি একটা রেসিপি হয়েছে, মিষ্টি দই পায়েস অনেক কিছুই ছিল। তো আমরা খেতে বসেছি নিচে, আর দিদি বসেছে উপরে। তো আমি খাওয়া শুরু করে দিয়েছি, আর বৌমারা এখনও বসেনি, বসবে, বেড়ে নিয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ওই বাড়ি থেকে চলে এসেছি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।